Hello everyone, welcome to Inspire Mathematics classes. ম্যাট্রিক্স, ঠিক আছে, ক্লাস 12-এর যে ম্যাট্রিক্স এসএনদে বইয়ের তোমাদের আমি আগের ভিডিওতে 24 নাম্বার পর্যন্ত করেছিলাম। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 24 পর্যন্ত হয়েছিল, ঠিক আছে। লং অ্যান্সার টাইপ কোশ্চেন 5 মার্কসের, দীর্ঘ উত্তরধর্মী 5 মার্কের, 1 থেকে শুরু হবে। একের অঙ্কটা দেখে নাও, এক একটা কিছুই না, আমি এই ধরনের অঙ্ক আগে করে দিলাম, সুতরাং এই অঙ্কগুলো তোমরা বাড়িতে নিজে করতে পারবে। ম্যাট্রিক্স এ দেওয়া আছে, আমি একটু বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। ফাইন্ড ম্যাট্রিক্স ফর দ্য পলিনোমিয়াল, মানে এর ভ্যালু বার করতে হবে। তা কিছুই নয়, এ ইন্টু এ, এই দুটো ম্যাট্রিক্সের গুণ করবে। আমি আগের প্রতিটা ভিডিওতে গুণ সুন্দর করে বুঝিয়েছি, আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি। এবং সেই স্কোয়ার বার করবে গুণ করে, স্কোয়ার বার করবে আর 4 মাল্টিপ্লাই করবে, তাহলে 4 পেয়ে যাবে, স্কোয়ার পেয়ে যাবে। আর 3i মানে হচ্ছে কি, এখানে এটা যেহেতু এই ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স 3/3 অর্ডারে, সুতরাং আই ম্যাট্রিক্সও এখানে হবে 3/3 অর্ডারে। তাহলে সেই ম্যাট্রিক্স 3/3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে 3 গুণ হবে। গুণ হওয়ার পর এখানে বসিয়ে দিয়ে সরল করবে, সরল করলে অ্যান্সার পেয়ে যাবে। সুতরাং এই অঙ্ক তুমি নিজেই বাড়িতে ট্রাই করবে। তবুও যদি তোমাদের না হয়, ইউটিউবে কমেন্ট করবে, সেই কমেন্ট পাওয়ার পর আমি তোমাদের সমাধান করে ভিডিও বানিয়ে আপলোড করে দেবো, ঠিক আছে। 2-2 তাই সেম কেস, সুতরাং 1-এর দাগে একটা হোমওয়ার্ক রইল। 2-এর একই টাইপের অঙ্ক, 2-এর দাগে এখানে যে কোনো একটা করতে পারো। আর 3-এর বলেছি এ দেওয়া আছে, বি দেওয়া আছে। ডিটারমাইন দ্য ভ্যালু অফ এক্স ইফ দেয়ার বি এনি ফর হুইচ দ্য প্রপার্টি এ বি ইকুয়াল টু বি এ মে হোল্ড। তার মানে এটা বলছে যে এ ইকুয়াল বি দেওয়া আছে, এক্সের ভ্যালু বার করতে হবে যদি সেখানে এ বি ইকুয়াল টু বি এ মে হোল্ড, মানে এ ইন্টু বি হবে অথবা বি ইন্টু এ হবে, ঠিক আছে। তাহলে এক্সের মান, তাহলে এ ইন্টু বি তোমরা এখানে বার করবে, এ ইন্টু বি বার করবে, আবার বি ইন্টু এ বার করবে। বার করার পর দুটো সমান করলে বেরিয়ে যাবে, এটা কিছুই না, ঠিক আছে। এখানে বলেছে যে এ বি সি ম্যাট্রিসেস ইজ অর্ডার 2/2 অ্যান্ড এ বি ইকুয়াল টু এ সি। ডাজ ইট ইমপ্লাইজ দ্যাট বি ইকুয়াল টু সি? ফর এন এক্সাম্পল ইজ সাপোর্ট অফ ইউর কনক্লুশন। বলছে বি ইকুয়াল টু সি, এ বি ইকুয়াল টু এ সি যদি হয়, তাহলে এ ম্যাট্রিক্স সেম অর্ডারের ম্যাট্রিক্স হলে এ ক্যান্সেল হয়ে যাবে, এ ক্যান্সেল হয়ে গেলে বি ইকুয়াল টু সি কী হবে, এটাই বলেছে। হ্যাঁ, এখানে তোমাদের এ ইকুয়াল টু ক্যান্সেল হয়ে গেলে বি ইকুয়াল টু সি না হওয়ার কিছু নেই, এ ইকুয়াল টু এ ক্যান্সেল হয়ে যাবে, বি ইকুয়াল টু সি হবে, ঠিক আছে। 3-5 দাগে কী বলেছে, এ প্লাস i3 দিয়েছে, i3 মানে 3/3 অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স, বোঝা গেল। তাহলে আমি তোমাদের এগুলো একটু বলে দিচ্ছি, যেগুলো মানে ইজি বাড়িতে করে নেবে, হিন্টস দিয়ে দিচ্ছি মুখে মুখে, তারপরে বাকিগুলো আমি শুরু করব, সমাধান করে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে 5-এরটা কী হচ্ছে, এ প্লাস i3 এ মাইনাস i3 দেওয়া আছে 3/3 অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স। তাহলে এ প্লাস i3 দেওয়া আছে, আর ইভ্যালুয়েট করতে হবে এ মাইনাস i3। তাই এটা কীভাবে বার করবে, এটা বার করতে হলে এ প্লাস i3 তো দেওয়াই আছে, তাহলে এ মাইনাস i3 বার করতে হলে তোমাকে এইখান থেকে এ বার করতে হবে, এ বার করার পরে এ মাইনাস i3 বার করবে। এ কী করে বার করবে, i3 পেয়ে যাবে 1 0 0 0 1 0 0 0 1 আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে যাবে। তাহলে এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্স থেকে মাইনাস করবে, তাহলে এ ইকুয়াল টু দিস ম্যাট্রিক্স মাইনাস i3, এ পেয়ে যাবে। তারপরে সেইখান থেকে আবার এ ম্যাট্রিক্স থেকে মাইনাস i3 করবে, করার পর এ মাইনাস i3 পেয়ে যাবে। সেই দুটো ম্যাট্রিক্সের এ প্লাস i3 আর সেই যে দুটো ম্যাট্রিক্স বার করবে, একটা ম্যাট্রিক্স বার করবে এ মাইনাস i3, তো সেই দুটো ম্যাট্রিক্সের গুণ করলে 5 নম্বরটা হয়ে যাবে। তাহলে 5 নম্বরটা হোমওয়ার্ক রইল, ঠিক আছে। 6 পার্ট এ কী বলেছে, 6 পার্ট এর অঙ্কটা দেখো, এফে বার করতে হবে। তাহলে এফে মানে কি, 2a স্কোয়ার প্লাস 3a প্লাস 5। তাহলে এ স্কোয়ার মানে দুটো এই ম্যাট্রিক্সের গুণফল, আর এই ম্যাট্রিক্সের সঙ্গে 3 গুণ হবে। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের এ ইন্টু এ বার করবে, 3 বার করবে, তাহলে 6 পার্ট এ হয়ে যাবে, ঠিক আছে। 6 পার্ট 2ও তোমাদের হয়ে যাবে, একই জিনিস। বলছে এফ ইকুয়াল টু 0 সো দ্যাট এফ ইকুয়াল টু 0, এ দেওয়া আছে অ্যান্ড এফ এক্স দেওয়া আছে, তাহলে সো দ্যাট এফ ইকুয়াল টু 0। এক্সের জায়গায় এ বসালে কত হবে, এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3 2 হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3 হবে। সেই এ ইন্টু এ স্কোয়ার বার করবে, বার করার পর 2 গুণ করবে, 2a পেয়ে যাবে। এখানে বসালে সরল করলে তোমাদের 0 আসবে, সিম্পলিফাই করলে 0 আসবে, সেটাই দেখাতে বলেছে। এগুলো সব একই টাইপের অঙ্ক, 6 পার্ট 1 2 একই টাইপের অঙ্ক, ঠিক আছে। তাহলে বোঝা গেল। তাহলে এগুলো নিজে তোমার বাড়িতে করে নিতে পারবে, বাড়িতে নিজে করবে। সমাধান যদি না হয় চেষ্টা করবে, কমসে কম চেষ্টা তো করো। তারপর সমাধান না হলে ইউটিউবে কমেন্ট করে বলবে, সেই কমেন্টের উপর বেস করে আমি তোমাদের ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা, বেলের অলটা অবশ্যই দাও, তাহলে যখনই আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে মেসেজ পেয়ে যাবে, বোঝা যাচ্ছে। এরপর 7-এরটা কী বলেছে, এ দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 2i3 ইকুয়াল টু 3a, ফাইন্ড এক্স, ঠিক আছে। 7-এরটা আমি তোমাদের করে দিচ্ছি, আর এগুলো সব একই টাইপের অঙ্ক 8-এর দাগের। 7-এর অঙ্কটা আমি করে দিচ্ছি, দেখে নাও। দেখো 1a 1 পার্ট i, 1-এর ফার্স্ট পার্ট 5
আর 6, ঠিক আছে, মানে 5-এর হচ্ছে যে অঙ্কটা আছে ওটা করে নেবে অবশ্যই বাড়িতে। আর 6-এর দিকে দুটো আছে, 1 আর 2, তো এই অঙ্কগুলো হোমওয়ার্ক রইল, এগুলো তোমরা অবশ্যই বাড়িতে করবে। আর যদি না হয় সমাধান তাহলে ইউটিউবে কমেন্ট করে বলবে যে স্যার দীর্ঘ উত্তরধর্মী মানে লং অ্যান্সারের এই অঙ্কগুলো হয়নি, বা যে অঙ্কটা হবে না, যে অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে, যে অঙ্কটা হবে না সেটা কমেন্ট করে বলবে, ঠিক আছে, সলভ করে দেওয়া হবে। আর বাকি যে অঙ্কগুলো যেগুলো বললাম না সেগুলো তুমি করলেও করতে পারো, না করলেও হবে, অসুবিধা নেই, কিন্তু এই অঙ্কগুলো করে নেবে। 7-এরটা আমি সলভ করে দিচ্ছি। তো কোশ্চেন নাম্বার 7 হচ্ছে ইফ ম্যাট্রিক্স এ দেওয়া আছে আর a স্কোয়ার প্লাস 2i3 ইকুয়াল টু 3 দেওয়া আছে, তাহলে এক্স বার করতে হবে। i3টা বলে দিচ্ছে 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা প্রথমে a স্কোয়ার বার করো, কিছুই না, a স্কোয়ার বার করবে, a স্কোয়ার বার করে নেবে। a স্কোয়ার বার করার পরে i3 এর সঙ্গে 2 গুণ হবে, 3/3 অর্ডারের যে আইডেন্টিটি ম্যাট্রিক্স তার সঙ্গে 2 গুণ হওয়ার পর এর সঙ্গে আবার যোগ হবে, যোগ হওয়ার পর এই ম্যাট্রিক্সের সঙ্গে আবার 3 গুণ হবে, গুণ হওয়ার পর তার সঙ্গে সমান হবে, সমান করলেই সেখান থেকে এক্সের মান বেরিয়ে যাবে। খুবই সোজা, এর মতো সোজা আছে নাকি? ম্যাট্রিক্স চ্যাপ্টার ইজ ভেরি ইজি। তাহলে a স্কোয়ার বার করে নাও, a স্কোয়ার কত হবে না, এই 1x - 2 2 2 4 0 0 2, বোঝা গেল। আর একটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের গুণ হবে, ঠিক আছে। আর একটা ম্যাট্রিক্স হচ্ছে 1x - 2 2 2 4 0 0 2। এবার দুটো ম্যাট্রিক্সের গুণ হলে কী হবে, 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এটা হচ্ছে 3/3 অর্ডার, এটাও 3/3 অর্ডার। এই দুটো সেম হতে হবে। কোন দুটো না, প্রথম ম্যাট্রিক্সের কলম আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো দুটো সমান হতো, সমান আছে। তাহলে যে ম্যাট্রিক্সের গুণ হবে সেটা কী হবে না, এই ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলম গুণ হবে। তাহলে 1 × 1 1, x × 2 2x, -2 × 0 0 হয়ে গেল, এটা হয়ে গেল। তারপর ফার্স্ট রো হবে, তারপর হচ্ছে এই রো এর সঙ্গে এই কলম গুণ হবে, বোঝা গেল। এই রো হবে যখন এই রো ফিক্সড করবে তাহলে এই কলম হবে, তারপরে এইটার সঙ্গে আবার এইটা কলম হবে, তারপর আবার এইটার সঙ্গে এইটা হবে, এইভাবে যাবে। এই রোটা যতক্ষণ না ফিক্সড হচ্ছে ততক্ষণ এই রোতে আসবো না, এই রোতেও আসবো না, আগে এই রোটা হবে, তারপরে এই রো হবে, এই রো হয়ে গেলে কমপ্লিট, তারপরে এই হবে। তাহলে এই রোয়ের সঙ্গে এই কলম গুণ হলো, এরপর এই রোয়ের সঙ্গে এই কলম গুণ হবে, তাহলে কত হবে, গুণ হয়ে একটা এলিমেন্ট হলো, তারপর এই কলমের সঙ্গে এই গুণ হলে এই এলিমেন্টটা হবে। তাহলে 1 × x প্লাস 1 × x প্লাস 2 × x -2 × 0 হয়ে গেল। তাহলে এইটার সঙ্গে এটা হয়ে গেল, এই রো ফার্স্ট রোয়ের সঙ্গে সেকেন্ড কলম হয়ে গেল, এরপর ফার্স্ট রোয়ের সঙ্গে থার্ড কলম, তাহলে কত হবে 1 × -2 x × 4 -2 × 2 মানে -4, তাহলে ফার্স্ট রোয়ের সঙ্গে থার্ড কলম হয়ে গেল। ওকে, এরপরে দেখো সেকেন্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলম, তা সেকেন্ড রো আর ফার্স্ট কলমে গুণ হলে কত 2 × 1 2 প্লাস 2 × 2 4 আর 4 × 0 0 হয়ে গেল। এরপর এই সেকেন্ড রোয়ের সঙ্গে সেকেন্ড কলম, তাহলে কত হবে 2 × x 2 × 2 4 4 × 0 0, তারপর সেকেন্ড রোয়ের সঙ্গে থার্ড কলম, তাহলে 2 × -2 -4 2 × 4 8 4 × 2 8। ওকে, এরপরে হয়ে গেল, তাহলে সেকেন্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলম হয়ে গেল, সেকেন্ড রোয়ের সঙ্গে সেকেন্ড কলম হলো, সেকেন্ড রোয়ের সঙ্গে থার্ড কলম হলো, এরপর আসছে থার্ড রো, থার্ড রোর সঙ্গে ফার্স্ট কলম, তাহলে 0 × 1 0 0 × 2 0 2 × 0 0, ক্লিয়ার। এরপরে থার্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলম হলো, এরপর থার্ড রোয়ের সঙ্গে সেকেন্ড কলম, তাহলে 0 × x 0 0 × 2 0 2 × 0 0 প্লাস 0 প্লাস 0, তারপর হচ্ছে থার্ড রোয়ের সঙ্গে থার্ড কলম, তাহলে 0 × -2 0 0 × 4 0 2 × 2 4, ক্লিয়ার হলো। এই হচ্ছে দুটো ম্যাট্রিক্সের গুণ হলো। এরপরে তোমরা এখানে যেটা করবে সেটা হচ্ছে 1 + 2x, এটা একটু সাজিয়ে নাও, x + 2x 3x, আর তাহলে এই এলিমেন্টটা হচ্ছে -2 -4 মানে -6 মানে 4x - 6। ওকে, আর এটা হচ্ছে 6, এটা হচ্ছে 2x + 4, আর এটা হচ্ছে -8 + 8 16 16 থেকে -4 বাদ দিলে 12, আর এটা হচ্ছে 0, এটাও 0, এটা হচ্ছে 4। এই হলো ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের গুণ হলো। এরপর এই ম্যাট্রিক্স কী হবে, এর সঙ্গে এই 2 × I3 আইডেন্টি ম্যাট্রিক্সের সঙ্গে 2 গুণ হওয়ার পর এর সঙ্গে অ্যাড হবে, তো সেটাই আমি বলছিলাম। তাহলে অ্যাড করে দাও, তাহলে কী হবে না, এই ম্যাট্রিক্সের সঙ্গে এটা হয়ে গেলো, তাহলে a স্কোয়ার। এরপরে যেটা হবে তাহলে a স্কোয়ার প্লাস
2i3 ইকুয়াল টু কত হবে, এ স্কোয়ার কত বেরোলো 1 প্লাস 2x 2x 4 মাইনাস 6 1 প্লাস 2x তারপরে হচ্ছে 3x আর 4x মাইনাস 6, তাই তো 3x 4x মাইনাস 6। তাহলে এ হচ্ছে ম্যাট্রিক্স এ স্কোয়ার প্লাস 2i3 ইকুয়াল টু যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে 3a, এটা হচ্ছে 3a, ঠিক আছে। তার 3a ইন্টু এ যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, তাহলে এইখান থেকে আমরা এক্স পেয়ে যাবো। এখানে তাহলে এর সঙ্গে 2 গুণ করে সঙ্গে অ্যাড হবে, তা 2 গুণ করলে কত হবে, এটা 2। পরের স্টেপে যদি করো তাহলে এটা পরের স্টেপে আরেকটা স্টেপ দেখালে 1 প্লাস 2x 3x 4x মাইনাস 6, তাহলে 3 ম্যাট্রিক্সের সঙ্গে গুণ হলো আর 2 এই আইডেন্টি ম্যাট্রিক্সের সঙ্গে গুণ হলো, এইটা হলো। এরপর এই দুটো ম্যাট্রিক্সের যোগ হবে, বোঝা যাচ্ছে। তাই দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন হবে, তাহলে 1 প্লাস 2x প্লাস 2 মানে কত হবে, এটা 1 প্লাস 2x প্লাস 2 মানে 3 প্লাস 2x 3x প্লাস 0 3x, তার 4x মাইনাস 6 যেমন আছে তেমন হবে, কারণ 0-র সঙ্গে যা হচ্ছে 6-এর সঙ্গে 0 6 হয়ে যাবে, 2x প্লাস 2 মানে এটা হয়ে যাবে 6 প্লাস 2x, আর 12 প্লাস 0 12 0 তিনটে হচ্ছে 0 0 4 প্লাস 2 6, এটা হয়ে গেল এইটা ইকুয়াল টু এটা হচ্ছে 3x মাইনাস 6, এটা হচ্ছে 6 6 12 0 0 6। তাহলে এই হচ্ছে ম্যাট্রিক্সের দুটো ম্যাট্রিক্স পরস্পর ইকুয়াল হয়ে গেল, সমতা। এখান থেকে আমরা এক্সের মান পাওয়া যাবে, এখান থেকে এক্সের মান পাওয়া যাবে। দেখো তাহলে 3 প্লাস 2x ইকুয়াল টু 3, 3 প্লাস 2x 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 2x ইকুয়াল টু 3, তাই তো। তাহলে কত হবে, এখান থেকে 3 3 কেটে গেল, 2x ইকুয়াল টু 0 অর x ইকুয়াল টু 0। তুমি যদি বলো যে স্যার এটা নেবো, এটা নাও 6 প্লাস 2x ইকুয়াল টু 6 6 প্লাস 2x ইকুয়াল টু 6, করসপন্ডিং এলিমেন্টগুলো সমান হবে। ম্যাট্রিক্সের সমতা মানে কি, ম্যাট্রিক্সের সমতা মানে অনুরূপ যে এলিমেন্টগুলো সমান করবো, তাহলে এইটার সঙ্গে এইটা সমান হবে, এইটার সঙ্গে কিন্তু অন্য কোনো এলিমেন্টের সমান হবে না। 6 প্লাস 2x এই পজিশন আছে, 6 এই পজিশন আছে, তাহলে 6 প্লাস 2x এর সঙ্গে 6 এর সমান হবে, ঠিক আছে। তাহলে এখানে 6 6 ক্যান্সেল হয়ে গেল, 2x ইকুয়াল টু 0 x ইকুয়াল টু 0। সুতরাং তুমি দেখতে পাচ্ছ x ইকুয়াল টু 0, এখানে 3x 3x কেটে যাচ্ছে, তার মানে x এর মান 0, তাহলে x ইকুয়াল টু 0 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হলো? তাহলে এইভাবে বার করতে হবে। এই ম্যাট্রিক্সের অঙ্কগুলো খুবই সোজা, ঠিক আছে। তো সুতরাং যেগুলো হোমওয়ার্ক দিলাম হোমওয়ার্কগুলো অবশ্যই করবে। যদি হোমওয়ার্ক কিছু তো সলভ হবে, যেগুলো সলভ হবে না ইউটিউবে কমেন্ট করবে, সেই কমেন্ট পাওয়ার পর তোমাদের ভিডিও বানিয়ে আপলোড করে দেওয়া হবে, ওকে। তারপর নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেনে দেখো 8 নম্বরের যে অঙ্কগুলো আছে খুবই সোজা। এ ম্যাট্রিক্স দেওয়া আছে 2/2 অর্ডারের, বি দেওয়া আছে 2/2 অর্ডারের। তাহলে এখান থেকে ম্যাট্রিক্সের গুণ করে তার ট্রান্সপোজ, আর ম্যাট্রিক্সে আলাদা করে ট্রান্সপোজ করে গুণ, দুটো সমান দেখাতে হবে। এগুলো সব একই টাইপের অঙ্ক, বাড়িতে চেষ্টা করবে হয়ে যাবে, কেন পারি নয়। 8 অঙ্কগুলো খুবই সোজা, 1-2 করতে পারো, হ্যাঁ, অসুবিধা নেই। আর 9টা আমি দেখাচ্ছি, 9টা দেখে না। এ দিয়েছে এই ম্যাট্রিক্স 2/2 অর্ডারে, প্রমাণ করতে হবে যে এই ম্যাট্রিক্স আর ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, মানে এই টাইপেরই ম্যাট্রিক্স। তারপর ওখান থেকে এই ইনভার্স বার করতে হবে। তো 9টা আমি দেখিয়ে দিচ্ছি, মানে এইটার সাহায্যে কিন্তু এই ইনভার্স বার করতে হবে। ইনভার্সে আলাদা ফর্মুলা আছে পরের চ্যাপ্টারে, সেটা করলে হবে না, এইখান থেকে বার করতে হবে। দেখিয়ে দিচ্ছি যে হেন্স মানে যেটা প্রুফ করলে অলরেডি যেটা প্রুফ করবে এ ড্যাশ ইকুয়াল টু আই, সেখান থেকে এই ইনভার্স বার করতে হবে। তাহলে হচ্ছে এই ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এ ড্যাশ ইকুয়াল টু আই প্রুফ, আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রুফ করতে হবে, ওকে। তাহলে এই ম্যাট্রিক্স এ দেওয়া আছে, ওকে, কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা। তাহলে এ ড্যাশ মানে এ ট্রান্সপোজ কত হবে না, রোটা হবে কলম, কলমটা হবে রো, তাহলে হয়ে যাবে এটা কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা, ওকে। এখন এই দুটো ম্যাট্রিক্সের ট্রান্সপোজের গুণ করো, এই ম্যাট্রিক্স আর এ ড্যাশ এই দুটো ট্রান্সপোজের গুণ করে দেখাতে হবে যেটা আই আসবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে কী হবে, কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা ইন্টু এই ম্যাট্রিক্সটা কত হবে, কস আলফা মাইনাস সাইন আলফা কস আলফা, ওকে। এরপরে তাই ম্যাট্রিক্সের গুণ হলে কি, এটা 2/2 অর্ডার, এটাও 2/2 অর্ডার। সবসময় ম্যাট্রিক্সের গুণের সময় এই অর্ডারটা লিখে দেবে, তাহলে ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। তো এই দুটো সমান হবে, মানে এই ম্যাট্রিক্সের এই লাস্ট 2 এর প্রথমটা, মানে এর কলম আর এই ম্যাট্রিক্সের রো দুটো সমান হবে। তাহলে সমানই আছে 2 2, তাহলে গুণটা সম্ভব হবে। তাহলে এই রোয়ের সঙ্গে এই কলম গুণ হবে, তাহলে কস ইন্টু কস আলফা হয়ে যাবে কস স্কোয়ার আলফা, প্লাস সাইন আলফা ইন্টু সাইন আলফা সাইন স্কোয়ার আলফা হয়ে গেল। তারপর এই রোয়ের সঙ্গে ফার্স্ট রোয়ের সঙ্গে সেকেন্ড কলম হবে, তাহলে কস আলফা ইন্টু মাইনাস সাইন আলফা
মাইনাস সাইন আলফা কস আলফা প্লাস সাইন আলফা ইন্টু কস আলফা হয়ে গেল। এরপর তাহলে ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলম হয়ে গেল, ফার্স্ট রোয়ের সঙ্গে সেকেন্ড কলম হয়ে গেল, আর তো কলম নেই। তারপর সেকেন্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলম, তাহলে এটার সঙ্গে এইটা, এই সেকেন্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলম, তাহলে মাইনাস সাইন আলফা ইন্টু কস আলফা আর প্লাস কস আলফা ইন্টু সাইন আলফা হলো। এরপরে তাহলে সেকেন্ড রোয়ের সঙ্গে ফার্স্ট কলমের গুণ হলো, সেকেন্ড রোয়ের সঙ্গে সেকেন্ড কলমের গুণ হবে, মানে মাইনাস সাইন আলফা ইন্টু মাইনাস সাইন আলফা কত হবে, সাইন স্কোয়ার আলফা প্লাস কস আলফা ইন্টু কস আলফা কস স্কোয়ার আলফা হয়ে গেল। এরপরে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এটা 1 হয়ে যাবে, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা 1, আর এটা ক্যান্সেল হয়ে গেলে 0 হয়ে গেল, আর এটা ক্যান্সেল হয়ে গেল 0 হয়ে গেল, এটা হচ্ছে 1। তাহলে এটাই হয়ে গেলো একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাই বলেছে যে এ ড্যাশ ইকুয়াল টু আই প্রুভ করতে হবে, তাহলে এ ড্যাশ এ, তাহলে অর এ ড্যাশ ইকুয়াল টু আই, এটা হচ্ছে প্রুভ হয়ে গেল, প্রুভ। এরপরে এইখান থেকে বার করতে হবে এই ইনভার্স, তাহলে এখান থেকে এই ইনভার্স কী করে বার করবে না, এখান থেকে এই ইনভার্স হচ্ছে কিছুই নয়, যে এখান থেকে এই ইনভার্স বার করতে হবে। এখান থেকে ইনভার্স কী করবে যে না, এই যে এ ইকুয়াল টু এ ড্যাশ ইকুয়াল টু আই, এইটা যেটা প্রুফ হলো, যেটা প্রুফ করলাম এইখান থেকে বার করতে হবে, কারণ হেন্স মানে এইটা সাহায্যে, তাহলে এ ইকুয়াল টু এ ড্যাশ, তাহলে এখান থেকে পেয়ে যাবে এ ড্যাশ ইকুয়াল টু আই বাই এ, অর আই বাই এ মানে কি এ ইনভার্স, আই বাই এ মানে এ ইনভার্স ইকুয়াল টু এ ড্যাশ। তার মানে কি দাঁড়াচ্ছে এখান থেকে যে এ ইনভার্স ইকুয়াল টু এ ড্যাশ, মানে এ ইনভার্সটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটি হচ্ছে এ ইনভার্সের ভ্যালু, তার মানে যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা বার করলাম কস আলফা মাইনাস সাইন আলফা সাইন আলফা কস আলফা, এটি হচ্ছে ইনভার্স। তার মানে তারপর এ ইনভার্স হয়ে যাচ্ছে ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা কী দাঁড়ালো, কস আলফা মাইনাস সাইন আলফা কস আলফা মাইনাস সাইন আলফা আর হচ্ছে কস আলফা, তাই তো, এটা হয়ে যাবে কস আলফা। তাহলে এইটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে এইভাবে এইটার সাহায্যে ইনভার্স ম্যাট্রিক্স বার করতে হবে, বোঝা গেল? আচ্ছা দেখো, তোমাদের আমি একটা কথা বলছি, মন দিয়ে শোনো, যেটা হচ্ছে যে আমি এই যে তোমাদের এগুলো করাচ্ছি, তো তোমরা কেমন বুঝতে পারছো, হ্যাঁ তোমরা ইউটিউবে কমেন্ট করে বলবে যে কীভাবে বুঝতে পারছো, কেমন বুঝতে পারছো। আর এই অঙ্কগুলো খাতাতে তুলে ভালো করে প্র্যাকটিস করবে, খাতাতে তুলে নিয়ে প্র্যাকটিস করবে ভালো করে, কারণ খুবই হেল্পফুল এগুলো, তোমাদের এক্সামে কাজে লাগবে। সুতরাং এগুলো প্রতিটা চ্যাপ্টারই সমাধান দেওয়া হচ্ছে, তোমরা বাড়িতে বেশি করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে তোমাদের প্র্যাকটিস ইজ মোর ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আর তোমরা অগাস্ট মাস থেকে স্পেশাল সাজেশনও পাবে, এবং যারা সাবস্ক্রাইব করনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে বেল আইকনটা দেবে এবং বন্ধুদের সবাইকে শেয়ার করবে, এবং যারা জুনিয়র আছে অর্থাৎ ক্লাস 11 আছে, মাধ্যমিক আছে, ওদের সবাইকে তোমরা এই চ্যানেল থেকে কী শিখছো সেটা সবাইকে বলবে। তাহলে আমি প্রতিটা ভিডিও এভরি চ্যাপ্টারের আমি কন্টিনিউ করতে পারবো, বেশি করে শেয়ার করো সবাইকে, নিজেরা দেখবে, এবং যারা তোমার বন্ধু আছে ফ্রেন্ডস ক্লাস 11 ক্লাস 12 মাধ্যমিক সমস্ত স্টুডেন্টদের শেয়ার করবে এই চ্যানেলে অঙ্ক সম্বন্ধে তোমাদের যে ধারণা যে শিখছো, সেই নলেজ যে অর্জন করছো এই চ্যানেল থেকে, সেটা তোমার বন্ধুদের জুনিয়রদের শেয়ার করবে। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা 9 নম্বরটা তো হয়ে গেল। 10-এর 1-এর অঙ্কটা দেখো, এ দেওয়া আছে, আই দেওয়া আছে, 0 দেওয়া আছে, এটা বার করতে হবে। এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল টু 0, তো সেমভাবেই হবে, এটা কিছু নয়, এ ইন্টু এ গুণ করবে যেভাবে বার করলাম, আর আই তো দেওয়া আছে সঙ্গে 7 গুণ করবে, আর এই ম্যাট্রিক্সের সঙ্গে 5 গুণ করবে, গুণ করার পর এখানে বসালে 0 চলে আসবে। তারপর এইখান থেকে এই ইনভার্স বার করতে হবে, এখান থেকে ইনভার্স বার করতে হবে, মানে যেভাবে আগেরটা দেখালাম ওইভাবে। এখান থেকে কী হবে, ইনভার্স বার করবে না, এটাকে এই ম্যাট্রিক্সকে এ দিয়ে ডিভাইড করে দেবে, এ দিয়ে ডিভাইড করলে কী হবে না, এ স্কোয়ার বাই এ হয়ে যাবে, আর 5a বাই এ কে এই ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্স দিয়ে ভাগ করলে কী হবে, 1 না, কিন্তু একটা ম্যাট্রিক্সকে একটা ম্যাট্রিক্স দিয়ে ভাগ করলে, সেম ম্যাট্রিক্সকে ভাগ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, মানে এটা 5i হয়ে যাবে, আর এটা হয়ে যাবে শুধু 7 হয়ে যাবে, 7i বাই এ হবে, 7 ইন্টু আই বাই এ মানে এ ইনভার্স, আই বাই এ মানে এ ইনভার্স। তাহলে এখান থেকে তুমি 7 এ ইনভার্স ইকুয়াল টু পেয়ে যাবে কি না, ওই দিকে চলে যাবে 5a মাইনাস এ স্কোয়ার, কিন্তু এখানে অলরেডি এ স্কোয়ার করে ফেলবে, ঠিক আছে? এটা হয়ে যাবে, তো হয়ে গেল। তাহলে এটা বাড়িতে করবে, না হলে বলবে 10-এর 1-একটা বাড়িতে করবে, 10-এর 2-এর 2 একই হবে অ্যান্সার, বাড়িতে করবে। আর এটাও সে হবে, এই যে দেখো 10-এর 3, 10-এর 1, 3 একই টাইপের অঙ্ক, এ দেওয়া আছে, বলছে এটা স্যাটিসফাই করছে, হেন্স ফাইন্ড এ ইনভার্স। তাই হেন্স ফাইন্ড এ ইনভার্স মানে এইখান থেকে এ ইনভার্স বার করবে। তাই এ ইনভার্স কী করে বার করবে, মন দিয়ে শোনো, বলে দিচ্ছি। এখানে এ দিয়ে ডিভাইড করবে,
বোথ সাইডে। তাহলে এ দিয়ে ডিভাইড করলে এ স্কোয়ার বাই এ হবে 6a বাই এ মানে আই হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে 6i হয়ে যাবে। আর 17 1 বাই এ মানে 17i বাই এ মানে এ ইনভার্স। তাহলে এটা 17a ইনভার্স হয়ে যাবে। তাহলে 17a ইনভার্স ইকুয়াল টু 6a ওইদিকে যাবে, তাহলে হয়ে যাবে 6a এ বাই এ দিয়ে ডিভাইড করেছিলে 6, তাহলে -6টা ওইদিকে চলে গেলে +6 হয়ে যাবে। আর এটা -a স্কোয়ার, এ স্কোয়ারটা তুমি বার করবি, ওখান থেকে বসালে এ ইনভার্স পেয়ে যাবে। বোঝা গেল? ক্লিয়ার? এরপরে তাহলে এই দুটো বাড়িতে হোমওয়ার্ক দিলাম। আর বলেছে এক্সপ্রেস দ্য ম্যাট্রিক্স এ এজ এ সাম অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, তারপর দেখো এই 13 অঙ্কটা বলছে, 13 অঙ্কটা তো হচ্ছে, তার আগে 12 অঙ্কটা বলেছে এ দেওয়া আছে বি দেওয়া আছে। সো দ্যাট দ্য এ ড্যাশ বি এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স, তার মানে কিছুই নেই। প্রথমে এ ড্যাশ মানে এ ট্রান্সপোজ বার করবে, এর সঙ্গে আবার গুণ করবে, গুণ করার পর যে ম্যাট্রিক্স হবে তার সঙ্গে আবার এই ম্যাট্রিক্সের গুণ করবে, গুণ করলে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে, মানে ডায়াগোনাল বরাবর এলিমেন্ট থাকবে, বাকি সমস্ত এলিমেন্ট 0 হবে। বোঝা গেল? তাহলে এখানে তোমাদের এইটা না করলেও হবে বাড়িতে, এটা এই অঙ্কটা 12টা না করলেও হবে, অসুবিধা নেই। করলে তোমাদের করতে পারো, যদি 12টা করার ইচ্ছা হয় করতে পারো, কিন্তু না করলে হবে। তো আমি যেটা সাজেস্ট করছি 10-এর 8টা করে নেবে, আর 10-এর 3-এরটা অবশ্যই করে নেবে, মানে 10-এর অঙ্কগুলো করে নেবে 1 2 3। তো 10-এর 1 2 3-এর মধ্যে চেষ্টা করে অবশ্যই হয়ে যাবে, যেভাবে বলে দিলাম। এইখান থেকে এই ইনভার্স বার করবে, এখান থেকে ইনভার্স বার করবে, যেটা দেখালাম না, এই ইনভার্স যেটা দেখালাম না ওইভাবে খানিকটা বার করবে। তারপর যদি না হয় ইউটিউবে কমেন্ট করবে, সলভ করে দেওয়া হবে। আমি এখন তোমার 13টা করে দিচ্ছি। 13টা কী বলেছে? এক্সপ্রেস দ্য ম্যাট্রিক্স এ আই এজ দ্য সাম অফ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে 10-এর অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10, দীর্ঘ উত্তরধর্মী, লং টাইপ অ্যান্সার, 5 মার্কসের। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা বাড়িতে করবে। ওকে, তারপরের অঙ্কটা যেটা করতে হবে 13, তাই তো? দেখো কোশ্চেন নাম্বার 13টা যেটা বলেছে এক্সপ্রেস দ্য ম্যাট্রিক্স এ, মানে এই ম্যাট্রিক্স, এক্সপ্রেস মানে প্রকাশ করতে হবে, এই ম্যাট্রিক্সটাকে প্রকাশ করতে হবে অ্যাজ এ সাম অফ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটাকে সিমেট্রিক, একটা সিমেট্রিক ম্যাট্রিক্স এবং একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের যোগ আকারে প্রকাশ করতে হবে। তো তোমাদের বলেছিলাম যে একটা ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি? সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, তাই তো? সিমেট্রিক ম্যাট্রিক্স এ হবে যদি ইফ এর ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়, তাহলে সিমেট্রিক হবে। ওকে, আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কখন হবে? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এটাকে বলা হবে যদি এর ট্রান্সপোজ ইকুয়াল টু -a হয়। এটা আমি বলেছিলাম তোমার ভিডিও পার্ট 1, ম্যাট্রিক্সের ভিডিও পার্ট 1-এ সব ডিটেলসে বলা আছে। এটা হবে, তাহলে একটা ম্যাট্রিক্সকে এক্সপ্রেস করা যায় কী হবে না, এ ইকুয়াল টু এনি ম্যাট্রিক্স এ ক্যান বি এক্সপ্রেস ইন দ্য সাম অফ সিমেট্রিক অ্যান্ড স্কিউ ম্যাট্রিক্স ইকুয়াল টু এ প্লাস এ পাওয়ার টি বাই 2 প্লাস এ মাইনাস এ পাওয়ার টি বাই 2। তাহলে এই ম্যাট্রিক্স এ হচ্ছে গিয়ে দুটো ম্যাট্রিক্সের করে করা যায়, যেখানে এই ম্যাট্রিক্স, তাহলে এনি ম্যাট্রিক্স এ ক্যান বি এক্সপ্রেস ইন দ্য সাম অফ এ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, এটা কেন করা যায় না? এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স আর এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা হলো সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এটা হলো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। বোঝা গেল? তো এইটা কেন সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হচ্ছে না, এর ট্রান্সপোজ নিলে দেখো ওটাই ব্যাক করবে, ওই ম্যাট্রিক্সই আসবে। দেখিয়ে দিচ্ছি আমি, এর ট্রান্সপোজ নিলাম, তাহলে এর ট্রান্সপোজ হলো এটি, আর এ ট্রান্সপোজের ট্রান্সপোজ বাই 2, তাহলে এর ট্রান্সপোজ হলো, আর এর ট্রান্সপোজের ট্রান্সপোজ এই হয়ে যাবে, কারণ ওইটাই তো আবার ব্যাক করবে। রোটা কলম হলো, আবার রোটা কলম হলো, মানে আগের ম্যাট্রিক্সটাই ব্যাক করলো, তাহলে এই জিনিসটাই সেম হয়ে গেলো। তাহলে সুতরাং এইটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সটা দেখো এর ট্রান্সপোজ নাও, তাহলে কত হবে? এর ট্রান্সপোজ মাইনাস এর ট্রান্সপোজের ট্রান্সপোজ বাই 2 ইকুয়াল টু কী হয়ে যাবে না, মাইনাস এটা হচ্ছে এ হয়ে যাবে, তাহলে মাইনাস কমন নিলে এটা এ হয়ে যাচ্ছে, আর মাইনাস এর ট্রান্সপোজ বাই 2। তাহলে এই ম্যাট্রিক্সটাই ব্রেক করলো, কিন্তু সঙ্গে মাইনাস আছে একটা। তা কী বলা আছে যে স্কিউ ম্যাট্রিক্স বলা হবে যদি এর ট্রান্সপোজ করলে মাইনাস ওই ম্যাট্রিক্সটা ব্যাক করে, মানে এ হয়। তাহলে এখানে ব্যাক করেছে, সুতরাং এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে আমাদের এইটা বার করবে, আর এটা বার করে দিলে এই ম্যাট্রিক্সটা দুটো ম্যাট্রিক্সের, একটা সিমেট্রিক একটা স্কিউ সিমেট্রিক্সের যোগ আকারে প্রকাশ করা যাবে। তাহলে সবার প্রথমে এই ম্যাট্রিক্সটা আছে, তাহলে এর ট্রান্সপোজ বার করতে হবে, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বার করে এই দুটো বার করতে হবে, এটা আর এইটা। বোঝা যাচ্ছে? তাহলে এর ট্রান্সপোজটা কত হবে? এর ট্রান্সপোজের রোটা হয়ে যাবে কলম,
রোটা হয়ে যাবে কলাম, তাহলে 4 2 - 1, 4 2 - 1, আর 3 5 7, 3 5 7, এটা কি আছে 1 - 2 1, ওকে। তাহলে 1 - 2 1, রোটা কলামে চেঞ্জ করে দিলাম, তাহলে ওই ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ হয়ে গেল, ওকে। এরপরে যেটা করতে হবে, এই দুটো ম্যাট্রিক্সে কী আছে, সিমেট্রিক ম্যাট্রিক্স কী আছে না, দেখো এক সেকেন্ড, সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে এটা, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ বাই 2, তাহলে এ ট্রান্সপোজ এবার দুটো যোগ করো, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ বাই 2 কত হবে না, এ আগে যোগ করো, এটার সঙ্গে আগে যোগ করো, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ কত হবে না, এটা হয়ে যাবে 4, এটা হচ্ছে 4 2 - 1 এ, 3 5 7 1 - 2 1, এটা হচ্ছে এ, আর এ ট্রান্সপোজ হয়ে যাচ্ছে 4 3 1 2 5 - 2 -1 7 1, এটা হলো এ ট্রান্সপোজ, ওকে। এখন তাহলে এই দুটো যোগ করলে তাহলে কত হবে না, 4 4 8 2 3 5 -1 1 0, আর 3 2 5 5 5 10 7 - 2 5, 1 - 1 0 -2 + 7 5 1 + 1 2, তাহলে এটা হয়ে গেল এ প্লাস এ ট্রান্সপোজ, এ প্লাস এ ট্রান্সপোজ হলো এটা। এরপর এটা 2 দিয়ে ডিভাইড করলে তাহলে কী হয়ে যাবে, এই ম্যাট্রিক্সটাকে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে, প্রতিটা এলিমেন্টকে 2 দিয়ে ডিভাইড হবে, তার মানে 4 হয়ে যাবে, এটা 5/2 হয়ে যাবে, এটা 0, এটা 5/2, এটা 5 5/2 0 5/2 1, এটা হলো এ প্লাস এ t/2। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এ মাইনাস এ t/2, ওকে। তাহলে এ মাইনাস এ t/2 কী হবে সেটা পরের পেজে দেখাচ্ছি আমি তোমাদের, পরের পেজে দেখাচ্ছি। তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা কী হয়ে যাবে না, 4 4 2 - 1 4 2 - 1 3 5 7 1 - 2 1, এটা হলো এ মাইনাস এর ট্রান্সপোজ, এর ট্রান্সপোজ কী ছিল, এর ট্রান্সপোজ ছিল এইটা, তাহলে এটা হচ্ছে 4 3 1 2 5 -2 -1 7 1, ক্লিয়ার। এখন এই দুটো মাইনাস করো, তাহলে এই দুটো মাইনাস করলে হয়ে যাবে 4 - 4 0 2 - 2 - 3 -1 -1 -1 -2 3 -2 1 5 - 5 0 7 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 7 + 2 হচ্ছে 9 1 মাইনাস মাইনাস প্লাস 1 হচ্ছে 2 -2 -7 -9 1 -1 0, এইটা হয়ে গেল এ মাইনাস এ ট্রান্সপোজ, বোঝা গেল। এরপরে এইটা এ মাইনাস এ ট্রান্সপোজ বাই 2, মানে এই ম্যাট্রিক্সটাকে 2 দিয়ে ডিভাইড হবে এভরি এলিমেন্ট, তাহলে 0/2 0 -1/2 -2/2 কত হবে -1 1/2 0/2 0 9/2 2/2 1 -9/2 0/2 0, তাহলে এইটা, তাহলে ম্যাট্রিক্সটা তাহলে কী হলো, তাহলে যেটা বলা হয়েছিল যে এই ম্যাট্রিক্সটাকে এক্সপ্রেস করতে হবে সাম অফ এ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সুতরাং তাহলে এই ম্যাট্রিক্সটা হয়ে যাবে, তার মানে 4 2 - 1 3 5 3 5 7 আর -1 1 -2 1 1 -2 1, তাহলে এই ম্যাট্রিক্সটা হয়ে গেল সাম অফ, এটা হয়ে গেলো তাহলে স্কিউ সিমেট্রিক, তাই তো। আর সিমেট্রিক আগে কোনটা ছিল, এটা হচ্ছে সিমেট্রিক, এটা হচ্ছে সিমেট্রিক, তাহলে 4 5/2 0 5/2 5 5/2 0 5/2 1, এই ম্যাট্রিক্স প্লাস হচ্ছে এই ম্যাট্রিক্স, তার মানে এটা হয়ে যাবে 0 -1/2 -1 হাফ 0 9/2 1 -9/2 0, তাহলে এই ম্যাট্রিক্সটা যোগ হয়ে গেলো এজ এ সামেশন অফ এজ এ সাম অফ 2 ম্যাট্রিক্স, ই সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এটা হয়ে গেল সিমেট্রিক ম্যাট্রিক্স, বোঝাচ্ছে, আর এটা হয়ে গেল স্কিউ সিমেট্রিক।
এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা এক্সপ্রেস হলো দুটো ম্যাট্রিক্সের, একটা সিমেট্রিক ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সামেশান, মানে যোগ আকারে যেটা চেয়েছিল। তো এইটা হচ্ছে অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। ওকে, আচ্ছা তোমাদের দেখো তাহলে 13 অঙ্কটা করে দিলাম, পুরো ক্লিয়ার হলো, বোঝা গেল। আর 14 দাগের 1, 2 দেখো এইগুলো সেম টাইপের অঙ্ক। এ দিয়ে দিচ্ছে 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, বলেছে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে শো বাই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন সো দ্যাট a টু দি পাওয়ার n, হ্যাঁ মানে n তম ম্যাট্রিক্সের পাওয়ার হচ্ছে এইটা, মানে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। এটাও তাই, বাই প্রিন্সিপাল ম্যাথামেটিক ইন্ডাকশন a পাওয়ার n, এটা সেম টাইপের। তারপরে দেখো একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে দিয়েছে প্রিন্সিপাল ম্যাথামেটিক ইন্ডাকশন a পাওয়ার n, তাহলে এগুলো সব একই টাইপের। তারপরটাও দিয়েছে 16টাও তাই, আর 17টাও তাই। তাহলে 14 থেকে 17 পর্যন্ত সব ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে প্রমাণ করতে বলেছে। তো আমি তোমাদের করে দিচ্ছি, একটা দেখে নাও, আর বাকিগুলো বাড়িতে চেষ্টা করো সেম টাইপের, যেভাবে করে দিচ্ছি ওইভাবে করো, হয়ে যাবে। না হলে ইউটিউবে কমেন্ট করে বলো, ভিডিও বানিয়ে আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে 14-এর 1-একটা তো খুবই সোজা, 14-এর 2-একটা আমি করে দিচ্ছি। 14-এর 2-টা করে দিলে যে মেথডে দেখাবো, যে পদ্ধতিতে দেখাবো, পদ্ধতিটা ধরে ধরে প্রতিটা স্টেপ ধরে ধরে 14-এর 1-একটা করবে, তাহলে তোমাদের ইজিলি হয়ে যাবে। এবং সেমভাবে এইগুলো করবে, তাতেও হয়ে যাবে, ঠিক আছে। আমি 14 দাগের 2-একটা করে দিচ্ছি, দেখে নাও ভালো করে। কী দিয়েছে অঙ্কটা? 14.2 ইফ এ ম্যাট্রিক্স 3 - 4 1 - 1 দেন বাই প্রিন্সিপাল ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে, মানে গাণিতিক আরোহণ প্রণালী, যে চ্যাপ্টারটা আমি এখনো শুরু করিনি, গাণিতিক আরোহণ প্রণালী একটা চ্যাপ্টার আছে, সোজা চ্যাপ্টার, ঠিক আছে, ওটা আমি করে দেবো। গাণিতিক প্রতিটা চ্যাপ্টারই হবে সমাধান। গাণিতিক আরোহণ প্রণালী ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে প্রমাণ করতে হবে যে a পাওয়ার n এর nth পাওয়ার ম্যাট্রিক্সের এইটা হবে ফর অল ভ্যালু অফ n বিলংস টু n, মানে এখানে যে n ভ্যালুটা হচ্ছে কি সবসময় ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 n। ওকে, তো এটা দেখাচ্ছি তোমার কীভাবে হবে, দেখে নাও পরের পেজে। এটা তো আর জায়গা নেই, পরের পেজে দেখে দিচ্ছি সলিউশন। তা সলিউশনটা কী হবে? সমাধান। আমরা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের যে নিয়মটা সেটা হচ্ছে গিয়ে, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনটা একটু শর্টে বলে দিই, যে প্রথমে pn এটা ধরে নিতে হবে, ঠিক আছে। তোমরা তো সবাই জানো ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন ক্লাস 11-এ পড়েছো, তোমরা তো ক্লাস 12-এর স্টুডেন্ট, তো সুতরাং ক্লাস 11-এ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন নিয়ে নিশ্চয়ই অবশ্যই করেছো। তো ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের সম্বন্ধে কনসেপ্ট ধারণা তোমাদের আছে, ঠিক আছে। তাহলে লেট স্টেটমেন্ট pn, স্টেটমেন্ট pnটা ধরে নাও। স্টেটমেন্ট pnটা হচ্ছে গিয়ে কি না, pnটা ছিল a পাওয়ার n ইকুয়াল টু 1 + n - 4n n, আর এটা হচ্ছে 1 - 2n। ওকে, এইটা হচ্ছে গিয়ে পিএন স্টেটমেন্ট। স্টেটমেন্টটা এটাই তো, যে প্রমাণ করতে হবে a পাওয়ার n ইকুয়াল টু এইটা, এই ম্যাট্রিক্স। তাহলে এটাকে ধরলাম একটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে এইখান থেকে এইটা মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে পুরোটা হচ্ছে স্টেটমেন্ট, এই জন্য পিএনের পর কোলন দেওয়া হলো। ওকে, এরপরে এখন যেটা করতে হবে, নাও a ইকুয়াল টু, এই ম্যাট্রিক্সটা কী দিয়েছিল না, এই ম্যাট্রিক্স দিয়েছিল, এই যে এই ম্যাট্রিক্স দিয়েছিল এইটা 3 - 4 1